শপিং মলে চুরির অপরাধে দুলারীকে গ্রেফতার করলো পুলিশ, বাঁচাতে এলো ঋদ্ধ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। এক্ষুনি সাবস্ক্রাইব করুন। অনুষা চক্রান্ত করে দুলারীকে ফাঁসিয়ে দেয়। এদিকে শপিং মলের ম্যানেজার এসে দুলারীর ব্যাগ থেকে যখন জিনিসপত্র পেয়ে যায়, আর তখনই দেখা যাবে তাকে চোর বলে ধাক্কা দিতে থাকে। এদিকে দুলারী শপিং মলের ম্যানেজারকে বোঝানোর চেষ্টা করে যে আমরা চোর না, আমরা চুরি করতে পারি না, এগুলো কে বা কারা করেছে সেটাও জানি না। কিন্তু ম্যানেজার কোনো কথা শুনতে রাজি নয়। ম্যানেজার তখনই বলতে থাকে, তোমাদেরকে দেখেই মনে হচ্ছে তোমরা চুরি করতেই পারো, তোমরা গাইয়া মেয়ে। এই কথাগুলো শুনে ভীষণ কষ্ট পায় দুলারি। আর দুলারি ম্যানেজারকে বোঝানোর চেষ্টা করে অনেক যে তারা চুরি করতে পারে না, কিন্তু ম্যানেজার তাদের কোনো কথাই শুনতে রাজি হয় না। আর তখন বলতে থাকে যে এক্ষুনি আমি পুলিশকে কমপ্লেন করব, পুলিশ এসে তোমাদেরকে ধরে নিয়ে যাবে, তোমাদেরকে উচিত শিক্ষা দিবে। তখন কান্নায় ভেঙে পড়ে দুলারি। এরপর দেখা যাবে ঋদ্ধর বৌদি সেখানে চলে আসে। আর তখন ঋদ্ধর বৌদি বলতে থাকে, কি ব্যাপার দুলারি, কি হয়েছেটা কি, আমাকে খুলে বলো। দুলারি তখন সমস্তটাই খুলে বলে। এদিকে তখন ঋদ্ধর বৌদি বলে, আপনাদের কোথাও ভুল হচ্ছে, ওরা খুব ভালো স্টুডেন্ট, ওরা কোনোভাবেই চুরি করতে পারে না। এদিকে দুলারি তখন বলে, দেখো না বৌদি, আমাদেরকে চোর চোর বলছে, আমাদের মিথ্যে অপবাদ দিচ্ছে। এত করে বোঝালাম তাদেরকে যে আমরা চুরি করতে পারি না, তারপর আমাদের কোনো কথাই শুনতে রাজি না, তারা নাকি আমাদেরকে পুলিশে দিবে। দেখুন, আমাদের ভবিষ্যৎটা এভাবে নষ্ট করবেন না, আমরা এখানে পড়াশোনা করতে এসেছি, আমরা চুরি করতে আসিনি। তখন ম্যানেজার বলতে থাকে, ভূতের মুখে আবার রাম রাম, চুরি করে আবার বড় বড় কথা বলছো। হ্যাঁ, ম্যানেজারের পা ধরে ক্ষমা চাইতে থাকে। আর তখন বলতে থাকে যে আমাদেরকে ক্ষমা করে দিন, আমরা এমনটা করতে পারি না। এরপর কিছুক্ষণ পর দেখা যাবে ঋদ্ধ সেখানে চলে আসে। ঋদ্ধ এসে যখন জানতে পারে যে দুলারিকে অ্যারেস্ট করছে, তখন ম্যানেজার হয়ে মানে ম্যানেজারের সাথে দুলারির হয়ে কথা বলতে শুরু করে দেয়। আর তখন ম্যানেজারকে বলতে থাকে, ওরা হলো আমার স্টুডেন্ট, ওরা এমন কাজ করতেই পারে না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের কোথাও ভুল হচ্ছে। ম্যানেজার তখনই দেখা যাবে বলতে থাকে, দেখুন স্যার, ওনার ব্যাগ থেকে এই জিনিসপত্রগুলো পাওয়া গিয়েছে, ওনার হয়ে প্লিজ কথা বলতে আসবেন না। ঋদ্ধ তখন বলতে থাকে, আর ব্যাগ থেকে জিনিসপত্র পাওয়া গিয়েছে তার মানে তো এই নয় যে ওরাই চুরি করেছে, আরে ওদের অনেক শত্রু রয়েছে, ওরাও তো ফাঁসিয়ে দিতে পারে। আর তখন বলে, একদিক থেকে তো বিচার করলে হবে না, সব দিক থেকেই বিচার করতে হবে। প্লিজ আপনারা এমনটা করবেন না, ওদের জীবনটা নষ্ট করবেন, আপনারা শুধু শুধু সিনক্রেট করার চেষ্টা করবেন না। ম্যানেজার তখনই বলে, দেখুন স্যার, এখন আমাদের হাতে আর কিছু করার নেই, আমরা অলরেডি পুলিশকে কমপ্লেন করে দিয়েছি, পুলিশ এসে সবটা তদন্ত করবে। আর তখন এদিকে দেখা যাবে দুলারি বলতে থাকে, স্যার আমাকে বাঁচান, আমি এমন কাজ করতে পারি না। আর তখন বলে, কাম ডাউন দুলারি। এই তো বলে, আমি জানি দুলারি যে তুমি এমন কাজ করতে পারো না, ম্যানেজার সাহেব আপনাদের ভুল হচ্ছে, প্লিজ এরকম করে অসহায় মেয়েদেরকে ফাঁসিয়ে দিতে পারেন না, আপনারা এভাবে পুলিশে কমপ্লেন করতে পারেন না। তখনই দেখা যাবে ম্যানেজার বলতে থাকে, আমাদের রুলস এটাই, আমরা আর কিছু করতে পারলাম না, এখন হয়তো বা ছোটখাটো চুরি করছে, ভবিষ্যতে হয়তো বা বড় কোনো চুরি করবে। আর তখন ঋদ্ধ রেগে গিয়ে বলে, শাট আপ, মুখ সামলে কথা বলুন, যখন খুশি যা খুশি বলেই যাচ্ছেন, এভাবে আমি মেনে নিতে পারবো না। ঋদ্ধ তখন দুলারিকে বলে, দুলারি তুমি যখন শপিং মলে ঢুকেছিলে তখন কি তোমার আশেপাশে কেউ ছিল নাকি? আর তখন দুলারি বলে, হ্যাঁ, তখন তো অনুষা ছিল, তার বন্ধু বান্ধবকে নিয়ে এসেছিল। আর তখনই দেখা যাবে ঋদ্ধ বুঝতে পারে যে এটা অনুসারী কাজ। আর তখন অনুষার কাছে আসে, অনুষার কাছে এসে প্রশ্ন করে যে, আচ্ছা অনুষা, এসব চক্রান্ত তুই করেছিস? আর তখন অনুষা বলে, কি বলছোটা কি ঋদ্ধ, আমি কেন এসব কিছু করতে যাব? তোমার কি মনে হয় আমি ওই গাইয়ে মেয়েটাকে ফাঁসানোর জন্য এরকম নোংরা কাজ করতে পারি নাকি? ঋদ্ধ তখন বলে, দেখ অনুষা, ওর জীবন মরণের খেলা, কিন্তু ওকে পুলিশে যেতে হবে। এবার ওভাবে মানে দুলারির স্বপ্নটা নষ্ট করে দিস না। আর তখনই দেখা যাবে বলতে থাকে, আমি কেন ওর স্বপ্ন ভাঙতে যাব, আমি এমন কোনো কিছুই করিনি। এরপর তো কিছুতেই স্বীকার করতে রাজি হয় না অনুষা। এর কিছুক্ষণ পরেই দেখা যাবে পুলিশ এখানে চলে আসে। আর পুলিশ তখন দুলারির হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। আর ঋদ্ধর দিকে তাকিয়ে দুলারি হেল্প হেল্প বলে চিৎকার করতে শুরু করে দেয়। এরপর শেষ পর্যন্ত দেখা যায় ঋদ্ধ আর কোনো কিছু না ভেবেই সিসিটিভি ফুটেজ দেখানোর জন্য বলে। আর তখন ম্যানেজার সাহেব ঋদ্ধর কথা মতো সিসিটিভি ফুটেজ গুলো দেখতে শুরু করে, কিন্তু সেখানে স্পষ্ট মুখ দেখা যায়নি। কিন্তু কে বা কারা যেন দুলারির ব্যাগে সেই জিনিসপত্রগুলো ঢুকিয়ে দিয়েছিল, ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে, আর দুলারিকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। আর শেষ পর্যন্ত দুলারি নির্দোষ প্রমাণিত হয়। আর নির্দোষ দেখা যাবে দুলারিকে বাঁচিয়ে নেয় ঋদ্ধ। আর পুলিশও সেখান থেকে চলে যায়। তো বন্ধুরা, আজ